ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 201 নরসিংদী 3-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 3-এ। আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মঞ্জুর এলাহী। কথা বলবো তার সাথে, জানবো তার এলাকার কথা। জনাব মঞ্জুর এলাহী, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আপনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনি যদি মনোনয়ন পান এবং এরপরে এমপি নির্বাচিত হন, তাহলে নরসিংদী 3 নিয়ে আপনার কি পরিকল্পনা থাকবে? ধন্যবাদ আপনাকে। 2008-এ বিএনপির সাবেক মহাসচিব জনাব মান্নান বিয়ার সাহেব যখন বিএনপি থেকে বহিষ্কার হন, তারপর থেকে কিন্তু আমি শিবপুরের রাজনীতিতে সক্রিয় হই। এই শিবপুর উপজেলা বিএনপি, শিবপুর পৌরসভা বিএনপি এবং শিবপুরের সমস্ত অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কিন্তু এখনও এই মুহূর্তে আমার পাশে আছেন। তাদেরকে নিয়ে কিন্তু আমার আজকে এই 15 বছরের দীর্ঘ পথ চলা। আজকে আমি 2018 সালেও কিন্তু ধানের শীষের মার্কা নিয়ে শিবপুরে নির্বাচন করেছি। মনোনীত প্রার্থী আমিই ছিলাম। পরবর্তীতে আন্দোলন সংগ্রাম, এই জেল জুলুম, হুলিয়ার অত্যাচার, নির্যাতন, এই নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিন্তু একদিনের জন্য আমি কোথাও বাইরে যাই নাই। তাদেরকে নিয়েই কিন্তু সুখে দুঃখে একসাথে আজকে পর্যন্ত আছি। তো এবারের সংসদ নির্বাচনে আমি 18 মতো প্রত্যাশী। অবশ্যই আমি বিশ্বাস করি, আশা করি যে আমার আন্দোলন সংগ্রামের এই ফলশ্রুতিতে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ঢাকার নেতৃবৃন্দ সকলেই আমার প্রতি সন্তুষ্ট আছেন। তারা আমাকেই মনোনয়ন দিবেন, এই প্রত্যাশায় আছি। আর মনোনয়ন পেলে অবশ্যই আমি বিশ্বাস করি যে বিএনপির ঘাঁটি এই শিবপুরের মাটি থেকে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আপনি নরসিংদী 3-এর জন্য কোন কোন কাজগুলো করবেন? হ্যাঁ, আমি যদি নির্বাচিত হতে পারি, এটা যেহেতু আমার জন্মস্থান, বাড়ি, আমার এলাকা, এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা, সমস্যার কথা আমি কিন্তু জানি বলেই কিন্তু আমার পক্ষে কাজটা করা হয়তো সহজ হবে। হ্যাঁ, প্রথমেই মনে করেন মানুষের জীবনের মান উন্নয়ন করতে হবে। আমাদের শিবপুরে অনেক শিক্ষিত বেকার আছে, হ্যাঁ, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। শিল্প কারখানা এখানে স্থাপন করতে হবে। দুঃখজনক হইলেও সত্য, আমি অনেকটা ফিল করেছি, সারা পৃথিবীতেই আমি যখন ঘুরি তখন দেখি যে আমাদের বাংলাদেশের একটা শ্রমিক অন্য দেশে কাজ করছে, সে যদি স্যালারি পায় 50,000 টাকা, তাহলে একই কাজ করে ভারতের এই শ্রমিকটা কিন্তু 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে। এটার কারণ হচ্ছে ওই ভারতের শ্রমিকটা সে যখন বিদেশে যায় কাজ করার জন্যে, সে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাজ শিখে একটা সার্টিফিকেট নিয়ে সে বিদেশে যাচ্ছে। সে কারণে তার স্যালারিটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রমিক থেকে। আমি প্রশিক্ষিত হওয়ার কারণে আমি কিন্তু মনে মনে তখন থেকেই ফিল করেছি যে শিবপুরে আমি যদি নির্বাচিত হতে পারি, একটা কারিগরি স্কুল এবং কলেজ এই শিবপুরে আমি স্থাপন করব ইনশাআল্লাহ, যাতে করে আমি কর্মক্ষম করে তাদেরকে বিদেশ পাঠাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শিবপুরে আপনি জানবেন যে ঢাকা শহরের 70% সবজি কিন্তু আমাদের শিবপুর থেকে রপ্তানি হচ্ছে। এখানে দুঃখজনক হলেও সত্য, এত সবজি শিবপুর থেকে হয়। সবজির সিজনে সিম, বাঁধাকপি, ফুলকপি, এটা কিন্তু একটা সবজি। এটা কিন্তু সিজনের সময় আমাদের শিবপুরে এমন হয় 1 টাকা 2 টাকা কেজিতে এটা বিক্রি হচ্ছে। আপনি তরুণ এবং নারী যারা রয়েছেন তাদের জন্য কি করবেন? যদি না, অবশ্যই বিক্রি হচ্ছে। তো আমি যদি তাদের জন্য একটা কোলেস্ট্রল করতে পারি, এই 2 টাকার সবজিটা কিন্তু তারা একসময় 50 টাকা বিক্রি করতে পারবে। তাহলে কিন্তু কৃষক অনেক উপকৃত হবে। হ্যাঁ, নারীরা কিন্তু লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, তাদেরকে শিক্ষা দীক্ষায় আরও উন্নত করতে হবে। আমাদের শিবপুরে তথা নরসিংদী জেলাই আমাদের সব দিক থেকে উন্নত, হ্যাঁ, কিন্তু মেডিকেল চিকিৎসা কিন্তু আমাদের নরসিংদীতে খুব ভালো হচ্ছে না। একটা মেডিকেল কলেজ এই নরসিংদীতে করার জন্য আমরা চেষ্টা করছি। এই আরেকটা ব্যাপার আপনি জানবেন, আজকে 18 বছর যাবৎ উন্নয়ন কিন্তু শিবপুরে একদম স্থবির। কারণ যেই সরকার এই 16 বছর দেশ চালিয়েছে, তারা ছিল লুটেরা সরকার। তারা শুধু নিজের উন্নয়ন করেছে, দেশের জনগণের কোনো
উন্নয়ন কিন্তু তারা করতে পারে নাই। এই শিবপুরের উন্নয়ন কিন্তু বিএনপি সরকারের আমলেই হয়েছে। মান্নান ভূঁইয়া সাহেব যখন এই বিএনপির মহাসচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তখন কিন্তু উনি অনেক উন্নয়ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশনের সাথেই থাকুন।